রাখছে। এর আগে কিন্তু জামাত হলো জাতির পিতা খুঁজে, এর আগে মেজর ডালিমকে খুঁজছিল, এখন ওলিকে বানাচ্ছে। হ্যাঁ, তো এই যে জাতির পিতা খোঁজার সিনড্রোম, এটা আওয়ামী সিনড্রোম। তাহলে এই ধরনের জিনিসকে এঙ্গেজ করলে আওয়ামী লীগ আর জামাত এপিটুপিট বলতে অবশ্যই এটা অল্টার ইগো, একটা অল্টার ইগো। এই যে পান্না ভাই আলাপ করলো, জনাব মঞ্জু আলম পান্না, যে প্রশ্নটা আমি করছি, আজকে নিজে শুনেছেন র্যাবের নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে এবং সেখানে পোশাক চেঞ্জ করা হয়েছে, কাপড় চেঞ্জ। তারপর আমার প্রশ্ন হলো এই যে পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে আসলে র্যাবের নামটিকে, যে র্যাবের নামটা যে খারাপ ছিল, যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল, এই পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে র্যাব কি এবার সেই ভাবমূর্তি ফিরে পাবে, যে আগের যে র্যাব বা র্যাবকে এই পর্যায়ে নিয়ে গেছে কারা? পোশাক পরিবর্তন করে কখন কোনো লাভ হয়? নতুন বোতলে পুরনো মদ ঢুকিয়ে পুলিশের পোশাকও যেহেতু কিছুদিন আগে লাভ হয়েছে কি? সে পুলিশ তার মনোবল ফিরে পেয়েছে, বরং পুলিশ তার মনোবল আরো হারিয়েছে। আমার মনে হয় যে পুলিশের যে মনোবল বাড়ানোর জন্য তো পোশাক পরিবর্তন, পুলিশের যে নতুন পোশাকটা করা হয়েছে, মানুষ যেমন হাসে, পুলিশ বোধহয় পোশাকটা গায়ে দিয়ে নিজেও মনে মনে হাসে অথবা কষ্ট পায়, এ করছে কি হচ্ছে। এইগুলো স্রেফ মানে এই যে টেন্ডার বাণিজ্য, নতুন নতুন পোশাক, মানে নতুন নতুন বাণিজ্য, নতুন নতুন কমিশন, এগুলো স্রেফ আর কিছু না, মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার একটি চেষ্টা। এই যে আপনি প্রশ্ন করলেন, এই প্রশ্নটা করার মানে না করে অন্য বিষয় না আমরা আলোচনা করতে পারতাম। দেখুন, আপনি কিন্তু প্রশ্ন করেছেন, আপনি লজিক্যালি করেছেন, করার মতো প্রশ্ন। এইভাবেই মানুষের দৃষ্টিকে ঘোরানো হয়, এইভাবেই মানে ফোকাস যে পয়েন্টগুলো সেখান থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, এগুলো আর কিছু না। র্যাবের চরিত্রে কি পরিবর্তন হবে? যদি সরকার না চায় কোনো পরিবর্তন হবে না। এবং র্যাবের ভূমিকাটাও কেমন দেখেছেন বিগত 17 বছরে, বা র্যাবকে এই পর্যায়ে নিয়ে গেল কারা? খারাপ এত তাদের ভাবমূর্তি সবাই মিলে, আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে। র্যাব তো বিএনপির সময় সৃষ্টি হয়েছিল। সে র্যাবের বিরুদ্ধে অভিযোগ উঠছে, জাতিসংঘের পক্ষ থেকে, বিদেশি নানান অর্গানাইজেশনের পক্ষ থেকে আওয়ামী লীগের অভিযোগ আসছে। ইসের সময় করা হয়েছিল, বিএনপির সময় করা হয়েছিল, কিন্তু তীব্রভাবে যে প্রতিবাদটা, সেটি আওয়ামী লীগের সময় আসছে, মিস ইউজ করা হয়েছে, র্যাবকে ব্যবহার করা হয়েছে। দেখুন, আওয়ামী লীগ কিন্তু একবারে ফ্যাসিস্ট হয়নি। 2009-এ ক্ষমতা আসার পরে 1 বছরের মধ্যে ফ্যাসিস্ট হয়নি। তাকে ফ্যাসিস্ট হতে যারা বলছেন ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্ট যদি আমি ধরেও নিই, 15.5 বছর সময় লেগেছে, একদিন তো হয়নি। র্যাবটাও এইভাবে কলুষিত হয়েছে। বিএনপির সময় হুমায়ুন আহমেদ বই লিখেছিল, কালো বিড়াল সাদা বিড়াল, হলুদ হিমু কালো র্যাব, হলুদ হিমু কালো র্যাব, ও আমার কৃষ্ণ র্যাব, আমি তোমায় ভালোবাসি, তোমার অস্ত্র আমার বুকে বাজায়। ইয়ে খুব ভালো স্মরণশক্তি। তো বিষয় হচ্ছে যে র্যাব কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ মিস ইউজ করেনি, বিএনপিও করেছে। এবং রনি ভাই তার স্বাধীন মতামত দিয়েছেন, আই স্যালিউট হিম। বাট কথা হচ্ছে, ফ্যাসিবাদ দমনের নামে যে রাজাকারদের সাথে, মুক্তিযুদ্ধের বিরোধী চেতনার সাথে আমরা ঐক্য করছি, এটাই তো সবচেয়ে বড় ভুল। আজকে বুমেরাং হয়েছে না, জামাতের সাথে লিয়াজও করেনি, ঐক্য করেনি, অ্যালায়েন্স করেনি, সব ঠিক আছে, কিন্তু জামাতকে তো রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। মানে এইভাবে যেমন মির্জা ফখরুল সাহেব কি বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আপনাদেরকেও বিপদে ফেলে গেছে, আমরাও বিপদে পড়েছি। হ্যাঁ, কেন এটা আগে ফিল করেন? নাকি এটি শুধুমাত্র ভোটের মাঠে আওয়ামী লীগের ভোটারদের টানার জন্য তিনি এই কথা বলছেন? যদি সত্যি তিনি এটি ফিল করে থাকেন, তাহলে কেন ফ্যাসিবাদ দমনের নামে মানে যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য করতে হচ্ছে? এবং 71-এর জামাতের সঙ্গে 24-এর আওয়ামী লীগের তুলনা করাটা আমরা বোধহয় এখানে আরো প্রচন্ড ভুল। আপনি এটা কিছু মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অবশ্যই তার জন্য তার দায় সবাইকে নিতে হবে। এবং কাদের সন্তানরা হারিয়েছে আমরা? আমাদের সন্তানদেরকেই তো 2024-এ। এবং এখনো পর্যন্ত দেখুন, মানে কোনো ব্যক্তি এইভাবে পরিষ্কার করে বলে না যে 1400 মানুষ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই 1400 মানুষ 5 আগস্ট পর্যন্ত না, 15 আগস্ট পর্যন্ত সরকার ডিক্লেয়ার্ড যে 832 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এখন সেটা 1400। আমরাও কথা বলে 1400। আমাদের সমস্যাগুলো হচ্ছে এখানে। আমরা মানে পার্শিয়ালি কথা বলতে গিয়ে আমরা আমাদের জাতীয় সংকটের দিকে তাকাচ্ছি না। আমি কতটুকু আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারি, আপনি কতটুকু বিএনপিকে সাপোর্ট করতে পারেন, বিএনপির বিরুদ্ধে আমি কতটুকু বলতে পারি, এই প্রতিযোগিতায় নেমেছি। কিন্তু দিন শেষে দেশটা যে আমাদের সবার, এটা আমরা ভুলে যাই। অতএব এই যে আজকে জামাত যে একটা মহিরুহ, সোকল্ড মহিরুহ পরিণত হয়েছে, কেন এই মহিরুহে পরিণত হলো? এবং এই যে আওয়ামী লীগ বিচার হোক না, কোনো সমস্যা নেই। যারা দুর্নীতি করেছে, বারবার বলি, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যারা নির্দেশদাতা, যারা হুকুমে আসামি, সবার বিচার হোক। কিন্তু
হোল ইনস্টিটিউশনকে আপনি কিভাবে দাঁড় করাবেন অপরাধের? আপনি জামাতের বিচার করতে পারলেন না এত বছরে, সংগঠন হিসেবে, যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে আপনি আওয়ামী লীগের বিচার করে ফেলছেন, এবং সেই জিনিস নিয়ে আমরা এই নির্বাচনে যাচ্ছি। হাউ ফানি! অতএব শুধু এই যে একটা ফ্যাশন হয়ে গেছে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ বড় ফ্যাসিস্ট তো এই সরকার কি না করেছে? আওয়ামী লীগ 15.5 বছরে যা করেছে 18 মাস না, প্রথম 1 মাসেই এই সরকার করে ফেলেছে। যে ছোট ছোট প্রশ্ন দুইটা করেছেন, সেটা হচ্ছে 24-এ যে হত্যাকাণ্ড হলো সেখানে দায় সবাইকে নিতে হবে, মানে সবাই বলতে কাদের একটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জামাতকে মহিরীয় করেছে কারা? জামাতকে মহিরীয় করেছে এই সরকারের সময়, এই সরকার প্যাট্রোনাইজ করেছে, বিএনপি করেছে। আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ বিহীন মাঠে রাজনৈতিক গোল দিতে চেয়েছে, এখন দেখে বিপদে পড়ে গেছে। আমি বলি শুনুন, তারেক রহমান সাহেব আওয়ামী লীগ তো জামাতকে নিয়ে আন্দোলন করেছে। আমি সে যাচ্ছিলাম, এই মুহূর্তে বিএনপি আত্মঘাতী খেলা খেলছে, এবং আমি বোধহয় আপনার সাথে না কোথায় বলেছি, তারেক রহমান দেশে আসার আগে তিনি যারা টকশো করেন বিএনপির, তাদেরকে নিয়ে আলাদা একটি বৈঠক করেছিলেন, অনলাইন বৈঠক। সেখানে তার প্রশ্ন ছিল যে বিএনপি যদি ক্ষমতায় আসে বিরোধী দলে কাকে চান? 60% বলেছে আওয়ামী লীগ, আর 40% বলেছে জামাত। তার মানে এটি দুটি জায়গায় ইন্ডিকেট করে। একটা হচ্ছে বিএনপির মধ্যে এখনো পর্যন্ত জামাতপন্থী কত নেতা আছে, আবার আরেকটা জিনিস ইন্ডিকেট করে যে না, জামাতের মানে আওয়ামী লীগের চেয়ে জামাত ভয়ঙ্কর। তখন জামাত গিলে খাবে বিএনপিকে, এই যে এখনই গিলে খাচ্ছে। দেখেন না ইলেকশনে কি হয়, কি মেকানিজমটা মানে কাজে লাগায়, কি ধরনের ইঞ্জিনিয়ারিং ঘটে, আপনি দেখেন না। আমার সব কথা মিথ্যে প্রমাণিত হোক, আমি আবারও বলি, আমার সব কথা মিথ্যে প্রমাণিত হোক, যে আশঙ্কাগুলো আমি করছি, তখন এই মুহূর্তে বিএনপির অবশ্যই দরকার ছিল রাষ্ট্রীয় ক্ষমতা আসার। তখন এই মুহূর্তে বিএনপি ছাড়া আর কোনো উদার মানে আশা দেখেন না কম্পারেটিভলি সবাই তো দেখে। আমি বললাম যে আমি নিজে আসবো, বলতে পারেন যদিও আসে এমন হ্যাঙ্গিং অবস্থা আসবে, একটা হাং পার্লামেন্ট হবে, ঝুলন্ত পার্লামেন্ট হবে, ওই যে প্রথমে বললাম স্বস্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভোল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। আমরা তো জানি আসলে স্বাধীনতার ঘোষক হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শফিকুর রহমান কি বলতে চেয়েছেন কর্নেল অলি স্বাধীনতার ঘোষক? এটা নিয়ে কেন আলাপ করব? হাসিনার বানানো 71 ইতিহাসই আমরা খাইনি। হ্যাঁ, জামাতের আমিরের 71 ইতিহাস বর্ণনা আমাদেরকে এটা নিয়ে আলাপ করতে হবে? নো, কেন আলাপ করবো না এটা নিয়ে ব্যাখ্যা করি। জি, এগুলো বিজেপি এটা করতেছে পাশের দেশে। তার পুরা হিস্টোগ্রাফি হিন্দুত্ববাদী ইডিওলজির আকারে সে করতেছে। হাসিনা ওইভাবে করছিল, জনযুদ্ধকে এক ব্যক্তির এক দলের বানাইতে চাইছিল, তাই না? এটা আমাদের ন্যাশনাল 71, এটা আমাদের জাতীয় সার্বভৌমত্ব অর্জন, একটা দেশ অর্জন করছি আমরা, আমাদের পৃথিবীর বুকে আমরা একটা কমিউনিটি আকারে, একটা জাতি রাষ্ট্রের মর্যাদা আকারে দাঁড়াইছে। এর সমতুল্য ঘটনা একটা জাতির জীবনে আর আসে না, হ্যাঁ, মডার্ন স্টেট অ্যাপারেটাসে। তো এটার তাৎপর্যটা আলাদা। তো এখন এটাকে শুধু এক ব্যক্তির করার মধ্য দিয়ে আওয়ামী লীগ যেটা করছিল, ইতিহাসের সাথে ধরো ব্যক্তির বিলগ্নি থাকে, দেশের প্রতি আবেগ যে আপনার কই থেকে আসবে, আপনি যখন আপনার ইতিহাসকে ওন করতে পারবেন। কিন্তু হাসিনা এমন জায়গায় নিয়ে গেছিল যে আওয়ামী লীগ ছাড়া ইতিহাসে আর কারো ওনারশিপ নেই, তো বিচ্ছিন্নতা এইভাবে তৈরি হয়। একই জিনিস দেখেন আবার কর্নেল অলির ব্যাপারটা। এই কর্নেল অলি বীর মুক্তিযোদ্ধা, অসামান্য অসাধারণ ঐতিহাসিক ভূমিকা, অমর ভূমিকা। কিন্তু অমর ভূমিকা থাকলেও ব্যক্তির ভূমিকা চেঞ্জ হয়। যেমন আপনি আপনার সন্তানের কাছে বাবা, আপনার মার কাছে সন্তান, আপনার স্ত্রীর কাছে স্বামী। ফলে আপনার সন্তান কিন্তু আপনাকে, হ্যাঁ, আপনার বাবা যেভাবে ট্রিট করে সেভাবে ট্রিট করে না। হ্যাঁ, তো ফলে 71-এ তার যে ভূমিকা সেটা আমরা অন্যভাবে ট্রিট করবো। এর পরবর্তী ওনার যে ভূমিকা, সেখানে দেখেন একসময় বিএনপি এবং জামাত যখন তারা রাজনৈতিক অ্যালায়েন্স করলো, হ্যাঁ, জোটের রাজনীতিতে যখন বিভক্ত হয়ে যাচ্ছিল দেশ আওয়ামী লীগের ওই সময়টায়, আওয়ামী লীগকে ডিফিট করার জন্য, তখন কিন্তু অলি এই জামাত প্রশ্নে আপত্তি তুলে দল ত্যাগ করছিল। আজকে জামাতের তিনি একটা ত্রাণকর্তা হয়ে গেছে। এর আগে কিন্তু জামাত হলো জাতির পিতা খুঁজে, এর আগে মেজর ডালিমকে খুঁজছিল, এখন অলিকে বানাচ্ছে। হ্যাঁ, তো এই যে জাতির পিতা খোঁজার সিনড্রোম, এটা আওয়ামী সিনড্রোম। তো ফলে এই ধরনের জিনিসকে এঙ্গেজ করলে আওয়ামী লীগের জামাত এপিটুপিট বলতে অবশ্যই এটা অল্টার ইগো, একটা অল্টার ইগো। এই যে পান্না ভাই আলাপ করলো, হ্যাঁ, এই যে দেখেন একেবারে আওয়ামী লীগের যা যা, উনি তো বলছেন যে বিএনপি জামাতকে মহিরীয় করে তুলেছে। নো, আওয়ামী লীগ করছে এটা। হ্যাঁ, একদম আওয়ামী লীগ এটা প্রপারলি ডিল না করে, হ্যাঁ, একদম এই যে অ্যাগ্রেসিভ, যখন আপনি অ্যাগ্রেসিভ হবেন, আগ্রাসন চালাবেন, এবং এই ধরনের ক্যাডার ভিত্তিক ইডিওসেন্ট্রিক রাজনীতি অলওয়েজ রুটেড হয়ে যাবে।
জামাত যেটা হয়েছে। তার মানে কি আওয়ামী লীগ করেছে মহিরু? ডেফিনেটলি আমরা এটা প্রপারলি ডিল করে এটা আওয়ামী লীগের সাথে তো জোট ছিল না। জোটের জন্য না তো। প্রপারলি ডিল করেনি, কিন্তু আবার প্রপারলি ডিল তো বিএনপিও করেছে, জামাতের সঙ্গে অ্যালায়েন্স করে সরকার সেটা গঠন করেছে। ওই অ্যালায়েন্সটা ওই সময়ের প্রেক্ষাপটে জামাত আওয়ামী লীগের সাথে যাচ্ছে, বিএনপির সাথে যাচ্ছে, এরশাদের সাথে যাচ্ছে। আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করেছে, যুগপৎ আন্দোলন করেছে 96 আগে এই পর্যন্তই। তা বিএনপি কি করছে? বিএনপি জামাতের রাজনীতি নিয়ে সরকারই নিয়েছে, বিএনপি জামাতকে সরকারই নিয়েছে। আরে বাবা, জামাত তো বিএনপিকে আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে 96 সালে আন্দোলন করে, আর ও তো ক্ষমতার পার্টে নিছে। দুচ্ছেতে আকাশ পাতাল ক্ষমতা নিয়ে আসছে কে বলছে? তারা যুগপৎ আন্দোলন করেছে, গভর্নমেন্ট ওইটার ফসলিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। সেটা আপনি বলতে পারেন, তাহলে ওটা আরো ডেঞ্জারাস। কিন্তু মন্ত্রিসভায় তো নেয়নি, আরো ডেঞ্জারাস। পুরা ক্ষমতায় নিয়ে নিছে আওয়ামী লীগ। 96 তে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কথা না। সো আপনি এই যে ধরেন আরেকটা হলো কি, এই যে ধরেন এই যে বাইনারি আকারে দেখা, হ্যাঁ, জামাত বনাম এখন বিএনপি, আগে ছিল আওয়ামী লীগ বনাম বিএনপি, এখন যেটা হচ্ছে, হ্যাঁ, আওয়ামী লীগ এবং আপনার জামাত একটা আরেকটার অল্টার ইগো। আমি বলি সতীনের সক্ষতা। জামাত আওয়ামী লীগের মতো সর্বব্যাপী হইতে চাচ্ছে, যে মহিরু হয়ে উঠছে বলতেছে, আর আওয়ামী লীগ চাইছে জামাতের মতো সুশৃঙ্খল হইতে সারা জীবন। এই দুইটা হলো ল্যাকিংস। এখন প্রবলেম হলো, আমরা পলিটিক্সটা যদি বুঝতাম বাংলাদেশে, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগও এরকম আওয়ামী লীগ হয়ে উঠতো না, একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন হয়ে উঠতো না, আর জামাতেরও রাজনীতি করার এই জায়গায় জামাত যাইতো না। কেন? আমরা এখানে একটা লিবারাল ডেমোক্রেটিক স্পেস চাই, যেটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের সূচনা করবে। আপনি জুলাইয়ের পক্ষে না বিপক্ষে, আপনি 71 চেতনা খান না মাথায় দেন, এই অনুযায়ী আমি আপনাকে দেখবো না। আমি দেখবো আপনি ঠিকমতো স্বাস্থ্য পাচ্ছেন কিনা, চিকিৎসা পাচ্ছেন কিনা, আপনার নিরাপত্তা ঠিক আছে কিনা, এইটা হবে আপনার পরিচয়। কিন্তু সবসময় আমাদের এখানে করা হয় অনুভূতির রাজনীতি করা হয়। এই অনুভূতির রাজনীতি করার মধ্যে দিয়ে বিভক্ত করা হয়, এবং এই অনুভূতির রাজনীতিটা শুরু হয় প্রথমত ইতিহাসের উপর ছুরি চালানোর মধ্য দিয়ে। এই জন্য আমি এই জামাতের আমিরের এই বিষয়ে এঙ্গেজই হবো না। এঙ্গেজ হবো না কেন? আরেকটা কারণ, এটা হলো আপনি যখন মিথ্যার সাথে এঙ্গেজ হবেন। আওয়ামী আমলে কি হইতো, টকশোগুলোতে একদম দেদারসি মিথ্যা কথা বলতো আওয়ামী লীগের লোকজন, আদি দেয়া, হ্যাঁ, বিএনপির লোকজন বা অন্য যারা গণতান্ত্রিক পন্থীর লোকজন, এরা এই মিথ্যার বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করতো বলার জন্য। বলার মধ্যে দিয়ে কি হইতো, এই মিথ্যাকে ভ্যালিডেশন দেওয়া হইতো। ভ্যালিডেশন দেওয়ার মধ্যে দিয়ে সে করে কি, লজিক যুক্তি দিয়ে আপনি সত্যও বলতে পারবেন, মিথ্যাও বলতে পারবেন। ফলে মিথ্যার সাথে যখন আপনি এঙ্গেজ হবেন, মিথ্যার ভ্যালিডেশন তৈরি হবে। কিন্তু মানুষ কিন্তু এন্ড অফ দ্য ডে, স্বচ্ছতা না থাকলে ট্রাস্ট যেরকম তৈরি হয় না, ট্রান্সপারেন্সি না থাকলে যেরকম ট্রাস্ট তৈরি হয় না। ফলে আপনি যতই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন না কেন, মানুষ কিন্তু সাদা চোখে বুঝতে পারে। আর ন্যাশনাল মেমোরি এমন একটা জিনিস, দেখেন, জামাত তো ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে রাজনীতি করছে। জামাত হলো সবসময় এন্টি নেশন, প্রো এস্টাবলিশমেন্ট পলিটিক্স করে। সে অলওয়েজ ক্ষমতাপন্থী থাকে। এই যে বিভিন্ন দলের জোট নিয়ে আমরা সমালোচনা করি না, এই জোটগুলোর সাথে জামাতের ইডিওলজির কোনো সম্পর্ক নাই। জামাত এরশাদের 86 সাল, 96 সাল, 2001 থেকে 6 সাল, 2008 সালে ক্ষমতা আনার ব্যাপারে জামাতের অগ্রগণ্য ভূমিকা ছিল। ফলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ক্ষেত্রে যত রকম রাজনীতি করা যায়, এটা করার ঐতিহ্য জামাতের আছে। এটা নিয়ে টেনশনের কিছু নেই। হ্যাঁ, তো ফলে উনি যে বললেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, এটা উনি অপরাধী এবং সাধারণ সমর্থক দুটাকে আলাদা করছে। কিন্তু যখন বলা হয়, এটা হরে ধরে বলা হয়। হ্যাঁ, হরে ধরে না, এটা আমি দেখছি নিউজটা, হরে ধরে বলা। এটা আমরাও বলছি, বহু আওয়ামী লীগের আমল থেকে আমি বলতেছি রিকনসিলিয়েশন লাগবে। কারণ আপনি সমাজে যখন মিথ্যা ন্যারেটিভ তৈরি করে সমাজকে বিভক্ত করে ফেলেন, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, জুলাইয়ের পক্ষে বিপক্ষে, হ্যাঁ, এবং প্রগতিশীল বনাম প্রতিক্রিয়াশীল, তখন আসলে ন্যাশনাল কালচার ডেভেলপ করা যায় না, তখন আসলে জাতি ডেভেলপ করা যায়। আমরা কি চাই? একটা স্ট্যাবিলিটি চাই এবং আমাদের জাতির বিকাশ চাই, তাই না? সেই জাতির বিকাশের ক্ষেত্রে সেখানে আপনার শাহবাগী যেরকম থাকবে, শাপলাপন্থী থাকবে, হ্যাঁ, আপনার বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন চিন্তা মতাদর্শের মানুষ থাকবে, এবং একজন একজনের সাথে ক্রিটিক্যালি এঙ্গেজ হবে। কিন্তু মানুষের মর্যাদা বোধ রক্ষা করতে হবে সবার আগে। কিন্তু আমাদের এখানে কি করে পলিটিক্যাল পার্টি বা সকল বুদ্ধিজীবীরা, শাহবাগী বুদ্ধিজীবীরা, আপনি আপনার পক্ষে না, হ্যাঁ, আপনি আমার পক্ষে না, তার মানে আপনি আমার শত্রু। ফলে এইভাবে যে ডিভিশনটা করা, এই ডিভিশনটা রোধ করতে পারে কে? রোধ করতে পারে একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল ইনস্টিটিউট। সেইটা মানে আপনার কি বলে যে, এই বিএনপি ছাড়া এই মুহূর্তে এই ধরনের একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, বিএনপির অনেক সমস্যা আছে, অনেক ত্রুটি আছে, একটা ভ্যালু বেস পলিটিক্স। আমরা 5 তারিখের পরে কি বললাম, যে রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সমাজ।